কালী পুজো তো পেরিয়ে গেছে সেই কবে, কিন্তু কালী পুজোর ব্লগ এখনো আমার শেয়ার করা হলো না। তো যাই হোক, আজ কালী পুজোর পরের দিন আর আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। গতকালের চেয়ে আজ গরমটাও একটু কম রয়েছে, কিন্তু প্যান্ডেলের সামনে এত ভিড় দেখলেই না গরমটা যেন আরো বেশি করে লাগছে। তো যাই হোক, ভিড় ঠেলে ঠেলে কোনো রকমের ভেতরে ঢুকে পড়েছি। আর ভেতরের এরিয়াটা যেহেতু খুব ছোট ছিল, তাই ভিড়টা আরো বেশি মনে হচ্ছিল। তবে হ্যাঁ, এখানে ছোটোর মধ্যে প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে, আর ঠাকুরের মুখটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। দেখতে বেরিয়ে ফটো না তুললে কি হয়, কিন্তু মণ্ডপের ভেতরে আর ফটো তোলার সুযোগই পেলাম না। তো যাই হোক, এখানে বেশ ভালো কয়েকটা ফুচকার দোকান বসেছিল, তো আমার দেখে বেশ ইচ্ছে হচ্ছিল আর ফুচকাও খেয়ে নিয়েছি। আর এবার চলে যাচ্ছি পরের পুজো মণ্ডপে। এমনিতে গরম লাগলেও বাইকে যখন উঠেছি তখন বেশ হাওয়া হচ্ছিল, একটু আরাম লাগছিল। আর এখানে লাইটিং গুলো দেখতে দেখতে আমরা একদম পৌঁছে গিয়েছি পুজো মণ্ডপের কাছেই। আর এখানে লাইটিংটা দেখো কত সুন্দর করেছে, বেশ ইউনিক। কিন্তু যে করছিল এই লাইটিংটার নিচে দাঁড়িয়ে তো একটা ফটো তুলে নি। যাই হোক, সেটা তো হলো না। তো পুজো মণ্ডপে ঢুকতে যাচ্ছি, আর এত ভিড় সেটা তোমরা নিজে চোখে দেখে নাও। ভেবেছিলাম কালী পুজোতে হয়তো পুজোর মণ্ডপগুলো ফাঁকা ফাঁকা থাকবে, সবার এত এনার্জি হবে না, কিন্তু এখন তো দেখছি সবার আমার থেকেও বেশি এনার্জি। তো যাই হোক, এখানের পুজো মণ্ডপটা বেশ সুন্দর ছিল, মায়ের মূর্তিটাও খুব ভালো লেগেছে, আর ভেতরের ডেকোরেশনটা একদম অনবদ্য। বিশেষ করে পায়ের দিকে ওই জবা ফুলের সাথে মায়ের পায়ের চিহ্ন, সেটা আমার খুবই ভালো লেগেছে। ঠিকঠাক মনে করতে পারছি না, কিন্তু এই পুজো মণ্ডপটারই আমি ফটো বা ভিডিও দেখেছি দুর্গাপুজোর সময় কোথাও। তো যাই হোক, সেখান থেকে চলে এসেছি পরের পুজো মণ্ডপে। আর এখানকার এরিয়াটা একটু বড় ছিল, ভিড়টাও মনে হচ্ছিল একটু কম। একটা পুজো মণ্ডপে দাঁড়িয়েও ফটো তুলতে পারিনি। ভাবলাম না, এইবার সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে এতক্ষণ ধরে গরমে ঘেমে ঠাকুর দেখার পর সত্যি আর এনার্জি ছিল না। ভেতরে মায়ের মূর্তিটাও বেশ সুন্দর করেছিল, ভেতরে ডেকোরেশনও ভীষণ সুন্দর ছিল। ঠাকুর দেখতে বেরিয়ে মনে মনে আনন্দ হচ্ছিল ঠিকই, কিন্তু একটু তো কষ্ট হচ্ছিল যে আমার পুতুলটাকে যদি নিয়ে আসতাম তাহলে ও সবকিছু দেখে কতই না আনন্দ পেত। এটাও ঠিক, এত ভিড়ে যদি ওকে নিয়ে আসতাম ও তো কষ্ট পেতই, সাথে সাথে আমারও কষ্ট হয়ে যেত। ওকে ছেড়ে আর বেশিক্ষণ বাইরে থাকতে ইচ্ছে করেনি, এই কয়েকটা ঠাকুর দেখে বাড়ি ফিরে এসেছি। আর এখন চলছে আবার বাজি ফাটানো, মানে কালকের বাজিগুলো কিছু তো থেকেই গিয়েছিল, সবগুলো আর ফাটানোই হয়নি। এখানে ও এত তাড়াহুড়ো করছিল যে দুটো তুবড়ি একসাথে ধরাবে, কিন্তু সেটা আর কই হলো। একটা যখন চলে শেষ হয়ে গেল তখন আরেকটা চলতে শুরু করলো। আর আমি কোনো রকম বাজি ফাটাইনি, মাম্মামকে কোলে নিয়ে দূর থেকে এইভাবে দেখছিলাম। তো যাই হোক, আজ আমার কালী পুজোর এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।